সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে তোমারে, দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল মানুষ হিসাবে এই জমিন আল্লাহ তোমার রূপান্তরিত করব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি। আগে লোক কবে জায়গা আছে তাই লোক সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রতিটা আওলাদে যখন নামাজি বানাইবে, প্রতিটা আওলাদে যখন জমিনের মধ্যে দিনদার মুত্তাকি বানাইবা, কিয়ামতের দিন আওলাদ যখন সদকা জারিয়া জমিনে উঠিয়ে দেইবা, ও আওলাদের কারণে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। প্রত্যেকজন মানুষের আওলাদ দিনদার মুত্তাকি পরহেজগার নামাজি বানাওয়া, আওলাদ দিনদার মুত্তাকি পরহেজগার জমিনে বানায়। এর লাগিয়া আওলাদে আমরা লাগি দোয়া করতো। নবীজি ফরমায়, আপনি মারা যাওয়ার বাদে দুনিয়ার মেসাবতে আপনার জনদার নামাজ পড়াইলে আল্লাহ যতখান খুশি হইবা, একটা কি হাজার হাজার গুণ বেশি খুশি হইবা যদি আপনার আওলাদে আপনার জনদার নামাজ বইয়া কবর দাফন করে। হয় সুবহানাল্লাহ। এই আমরা সিলেটি মানুষের শুকরিয়া আদায় করতাম পারি। সিলেটি মানুষের নামাজ পড়িয়া দিয়ারত যায়, জুমার নামাজ পড়িয়া দিয়ারত যায়, যেটা পৃথিবীর অন্য কোনো মানুষের নিষিদ্ধ তার খাসিয়ত নাই। একমাত্র সিলেটি মুসলমান আমাদের এই খাসিয়ত আর সিবত আছে। প্রত্যেক ফজর পড়িয়া দাও কার না দাও, এর বাদেও মসজিদের সামনে থেকে ইমাম সাহেব দোয়া করাই, কিন্তু জুমাবার হইলেও দেখি একবার তাই। এই খাসিয়ত আমরা তাই আছে। তবে আমরা এই খাসিয়ত জারি রইতো খালি জুমাবার নাই, প্রতি অর্থ যেতাম কবর দাঁড়াতে গেলে কবর কথা আমার ইয়াই দইব, আমি গুনাহ থাকি বাঁচিতাম পারবো। কবরস্থানের দাঁড়াতে গেলে সাইমু যখন তো নিজের দিল খান দুর্বল হইব, নরম হইব। এলাকি সুস্থ মানুষের সুস্থতা লইয়া শুকরিয়া আদায় করা দরকার। হসপিটাল গেলে বুঝবা কত মানসিক কত লাইনে জমিনে কষ্ট করে। হসপিটাল গেলে বোঝা যায় সুস্থতা নামক নিয়ামত কতটুকু গ্রহণযোগ্য, তার কতটুকু চুক্তিসঙ্গত। আল্লাহ আমরা সুস্থতার দিক দেখি জমিনে দিছে, এরপরে আনি নবাইছে, একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বহুত মানুষের মাইকের আওয়াজ শুনে আফসোস করে, হায় রে হায় তোরাই বালা থাকতো থেকে লাভ নেই। বহুত মানুষ আফসোস, জুমার আদান আফসোস করে, আল্লাহ যদি আমার খাও খান বালা করিয়া দিতায়, যদি আমার শরীর খান বালা করিয়া দিতায়, তো বইয়া আমার মসজিদে গিয়ে নামাজ পড়লা বলে, কিন্তু আজ অসুস্থতা হওয়ার কারণে জুমা তোকে শরীর দিতাম না। তাহলে আমরা সুস্থতা দিছে, জুমার আদান শুনিয়া করো ঘুমাই কেমনে, ফজর আদান শুনিয়া করো কেমনে ঘুমাই আমরা। আমাদের দায়িত্ব আসলো এই নিয়ামত হয়ে আমরা শুকরিয়া দেয়। আমার এখনো শরীরে হবল দিচ্ছে, এখনো দুই সাইড বুড়াইতাম হয়, কিন্তু খাইলে সময় আমি ডাক্তার হইব বিছনা এগু ফিফরে খামর ফাললে দাঁড়িতে পারতাম না। তোর শুকরিয়া আদায় করিয়া কোনো লাভ। আমার যুবক ভাইয়াই, এই শরীরের যতন করো, এই শরীরের মূল্য দেও, জোয়ানকির মূল্য দেও। ফজর আদান হইলে এখন তুমি দেন ভালবা, এখন যদি এখানে ইম ঠান্ডা হয়, এর বাদে ওই যুব সমাজের সাইলে ফজর নামাজে উপস্থিত হইতে পারবো ইনশাআল্লাহ। চাইলে পারবো, কিন্তু চায় না। আড়াইটা তিনটা পর্যন্ত টাইপিং করতে থাকে, গেম খেলার থাকে, আড়াইটা তিনটা পর্যন্ত নাফরমানির থাকে। এই আড়াইটা তিনটা মোবাইল সাইলেন্স করিয়া এই যুবক আর যুবতীর উচিত আসলো উজু করি আল্লাহর কুদরতর কদম ভরিয়া হইতে বলে, আল্লাহ আস্তা রাইত তোমার নাফরমানি করছে, আস্তা রাইত তোমার নাফরমানি করছে, তুমি আল্লাহ আমার মাফ করো। এই সময় তো আল্লাহ নিচের আসমানো আইন, তাহাজ্জুদের সময় আল্লাহ নিচের আসমানো আইন। আইয়া দেখুন আমরা হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন। আমি হইয়া বড় হাইলা হামদিন মানুষরে আমার একটা প্রশ্ন আনসার দেও চাই। আল্লাহ আমারে জমিনে সুন্দর করে সৃষ্টি করলো, সুন্দর করে আমাদেরকে মহব্বত আর ভালোবাসা দিয়ে বড় করলো। আমারে আল্লাহ সুন্দর হাত, সুন্দর পাও, সুন্দর চেহারা দিয়া জমিনে পাঠাইলো। ই আল্লাহর তো টেহা লাগলো ফেলে নিশ্চয় শেষ রাই দিয়ে আমরা ডাকিত। আমরা ইবাদত হলে কিন্তু আল্লাহর দাম বাড়িব নি?
আর তুই না খেলে আমরা কি দুনিয়ার মানুষ যদি এক বাক্য আল্লাহর ইবাদত করে এর বাদে আল্লাহর যে শান আর যে মান আছে একটা কি রাই পরিমাণ বাড়িতে নাই আর গোটা দুনিয়ার মখলুকাতে যদি আল্লাহর ইবাদত করা বাদ দিলায় আল্লাহর শান আর মান থাকি রাই পরিমাণ হইতো না আল্লাহ তো আল্লাহ ঈদের বাদে আল্লাহর তো ঠিকা লাগলো ওখানে এরাই 3টার সময় আপনারা এই রাতের তাহাজ্জুদের সময় ও দুনিয়ার গোলাম হল হাল মিন সাইলিন তোমরা কেউ সওয়াল করনে ওলা তাহলে আমার কাছে ওরা আমি নিচে এটা কি আর তোমাদেরকে হাল মিন মুস্তাগফিরিন তোমরা যদি কেউ তওবা করনে ওলা তা আসো তওবার দরওয়াজা খোলা আছে অথচ আমি না দেখাইয়া ঘুমাইয়া আল্লাহ তো না ডাকলে পারতো না ভাই এর বাদেও আমরা ঘুমাইয়া দরওয়াজা বন্ধ করিয়া এর লাগে আমরা নিয়ামত আর রহমত হম নিয়ামত আর রহমত ছাড়া ভাড়ে দিয়া তাহাজ্জুদের সময় ফজরের সময় ফরিস্তা হলে বান্ডা বান্ডা বান্ডি লইয়া আইন রহমতের বান্ডা বান্ডা সাহা হল লইয়া আইন মুসা হল লইয়া আইন ও আল্লাহর গুলাম আল্লাহকে বন্দে দরওয়াজা খুলো তোমার লাগি আল্লাহ রহমতের বান্ডার ফাটাইয়া দিছই আর আমরা দরজা মারিয়া নইকে ডাকিতে যখন শুনে না ও আল্লাহ তোমারই নাফরমানিকে দরজা খুলছে না আল্লাহ বলে এইগুলো আসমানে লইয়া গেলাম না এবার ভাই দি হলাও বা সাগরে দি হলাও এলে ভালো সারা নিয়ামত সারা বাগান রবার বাগান আগর বাগান সুপারি বাগান কমলা বাগান সকলটা নিয়ামত ভালো নানি তুমি না খেলে আমরা এদের কিতা আছে উনি আমরা নাই আর বলে সকলটা মিলে আমরা নাকটা খাইয়া গোড়াটা খাইয়া ঘুমে যেত আমরা গোড়াতে সারা হঠাৎ গেছে কি আমাদের লজ্জা লাগা দরকার শরম লাগা দরকার যে আল্লাহ আমরা এত সুন্দর করে সৃষ্টি করার বাদে এর মাধ্যমে এটা কিতা আল্লাহ আমরা হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন আমার জোয়ান ভাই ই হামসায়া তো মুসিবত দাঁড়ায় হাসন নানি ই হামসায়া মানুষ মুসিবত দাঁড়ায় হাসন নানি চাইলে তো আমরা ফজর নামাজ সব জোয়ান একদম পারতাম না হাতুন না খেলে মুরব্বীর উপর মাছ ছাড়ি দিছি আমি কিন্তু জোয়ান হলে চাইলে সব পারবো ফজর নামাজ ইনশাআল্লাহ সবাই পারবো আমরা চাই যদি দুপুর নামাজ আইতাম ইনশাআল্লাহ পারবো আমরা চাই যদি আশার নামাজ আইতাম ইনশাআল্লাহ পারবো কিন্তু আমরা আই না এক মসজিদের ইমাম একলা নয় ভোটটা খেলে 2-3 মুসল্লি নিয়ে ইমামে নয় ভোটটা খেলে প্রত্যেক মুসল্লি মেসাবে সালাম করে ঢাই বছর একটা ইমাম মানুষের ভাড়া তো আমরা আফসোস এলাকি মুরব্বী হল যারা বাপ হল বেজান আসো দেখিয়া ফুয়া বড়বার বাদে তাও দিও না তাস সেই বেজে নামাজ আনি সোয়াস ফুয়া বড়বার বাদে তাস সেই ভেদ খেতে বেজে দিয়া মসজিদ আনি মা হলো হইয়া যারা আমার মাইক করা আওয়াজ হুন্দায় আল্লাহ তোমার তাদের নিয়ামত বানাইছে তোমার তার ভারত তোলে আমরা জন্নত যদি মা আপনার হইয়া তুমি তাই ফুরিন বড় আর বাদে একলা নামাজ পড়িও না তাই ডাকিয়া নামাজ বানাইও যদি তাই নামাজ পড়ে লাগতে পারিস সিংলা বাহালোর ভাই দিতে ব্যক্ত তাই বাইরে নামাজ পড়াইও এই দেশে শরীয়ত তাই নামাজ পড়বা এই নামাজ নাই ইমান নাই আখলাক আদর্শ নাই করে গোটা জাতি আই মাই খার সমাজ কত মাসাজিদ ভাঙ্গাও কত মাদারিস ধ্বংস করাও এখন হাজার হাজার ফ্যামিলি এখান দিয়ে রাস্তা হইয়া ও ইম ঠান্ডার মাঝে বাচ্চা নিয়ে কিনতে বেড়াইতে এখন দিতরা তো আমরা নাফরমানির ফল দেওয়াই এটা আমাদের পাপর ফল এটা এই দাম 500 পরিবার মানুষ এখান দিতরা আল্লাহ না করুক আল্লাহ তার প্রতি রহমান মায়া করুক কই আল্লাহুম্মা আমিন তার জমি মাটি বাড়ি করে আল্লাহ হেফাজত করুক কই আল্লাহুম্মা আমিন আর তুমি সালোর তুলে ঘুমালে তোমার তো শরম লাগা দরকার হাজার মানুষ এখানতে লাখ মানুষ এখানতে গোড়া রাইয়া বাড়ি রাইয়া ওরা রাইয়া আর তুমি নাক খাইয়া ঘুমারায় আর 5G নেটওয়ার্ক আনলিমিটেড ভাইছো আর এটা মনে কথা এটা হরিও না ভাইয়া হরিও না মরার বাদে বুঝবা এখন বুঝতে আল্লাহ আমরা দিনের সহি সমুদান হল কফি আল্লাহ আমিন বুঝার শুনি আমার মাঠে বুঝা হচ্ছেন করিও না এই দিন আছে থাকবো দুনিয়া আছে থাকবো একদিন দুনিয়া থাকতো না আমরাও থাকতাম এই বোক মধ্যে গানা খুব রকম দিতরা আমরা দাঁড়াতে গেলে কি বেটা কিতরা আমরা রোজ আবিউসে একবার খুনস আমরা মাত খান আমরা খবর লইয়া যা কিন্তু আমরা তো বুঝলাম না আমরা আল্লাহ খান দিছিলাম না তো মখলুকাতর দিছে খান এই কবরিস্তানও দাঁড়িয়ে যাইতে সূরা ইখলাস 3 বার পড়িয়া তাহলে দোয়া হইয়া দিও শরীর যদি পাক থাকে শরীর যদি পবিত্র থাকে
তারা দিকে ইতে কুল আল্লাহ তিনবার হরিয়া দোয়া করি আল্লাহ এই কবিস্তান থেকে লইয়া গোটা দুনিয়ার যত মসজিদ তখন গেছেন গিয়া কবর রহম করে ও দোয়া হান ধরে কবর আল্লাহ মায়া করতো না আল্লাহ তখন তুমি যে আমল চালু করিয়া দিবা তুমি মরার বাদেও তো আল্লাহ আমিও তৈরি করে রাখবো হে আল্লাহ তোমার দ্বারা দিকে দোয়া করবো ওটা আমল তার সিস্টেম চালু করুক ভাইয়াই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনাদের সামনে বলেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পৃথিবীর প্রতিজন আওলাদ হল আল্লাহ সম্বোধন করে বলেন দুনিয়ার সন্তান হল আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল রায় হইয়া থাকলো তুমি আল্লাহ তাআলার ইবাদতের উপরে আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার বাদে দাসত্ব করার বাদে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করিও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে আরজুন ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের মা বাবার লোকে কেন জমিনের মধ্যে ভালো ব্যবহার ভালো আচরণ হাতটা জমিনে করতাম বিশ্বনবী ফরমান তোমার মা তোমার বাবায় জমিনে হাজার মেহনত করিয়া হাজার কষ্ট করিয়া না খাইয়া না উড়িয়া না ভিন্দিয়া তোমার বাবা মায়ের তোমার জমিনের মধ্যে লালন পালন করছ আইদ আল্লাহ তোমাদের কেউ ঘোষণা হাতটা জানাইয়া দিলার তুমি জমিনে বড় হইবা শরীর বড় হইব তোমার মিজাজ ঠেকাওয়ালা জমিনে তুমি হইবা তোমার মা বৃদ্ধ হইবা বাবা বৃদ্ধ হইবা তোমার মা বাবার থেকে হাজার মানুষে সেইবা তোমার আলোক করতা মগর তুমি যখন তোমার মা বাবার লোকে ভালো ব্যবহার করবা মা বাবার লোকে ভালো কর্ম করবা মা বাবার লোকে সুন্দর আচরণ করবা মা বাবার খেদমত জমিন করিয়া দিবা আল্লাহ দুনিয়া আখিরাত তোমার দামি বানাইব সুবহানাল্লাহ ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما ও দুনিয়ার সন্তান হল তুমি যখন বড় হইবা তোমার শরীর বড় হইবা আকল বাড়িব দিমাগ তোমার মধ্যে বাড়ি যাইব গিয়া তখন তোমার মা বাবা দুইজনের মধ্যে যদি একজন জীবিত তা হয় অথবা আও খিলাহুমা দুইজন যদি জমিনের মধ্যে জীবিত তা হয় আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়া তোমার মা বৃদ্ধ আর বাদের আর জবান ঠেঙ্গা হইব খড়া হই যাব গিয়া কোন মজমুআত গিয়া কোন জনসভাত গিয়া কোন জায়গার মধ্যে যদি তোমার মা বাবা এমন কোন কটু কথা তোমার সামনে ইউজ করিলেন তুমি মা বাবার প্রতি রাগান্বিত এমন এহানতিমূলক কথাবার্তা আচরণ করিও না বরং তোমার মা বাবারই ব্যবহার শুনিয়া তোমার মা বাবার কষ্টদায়ক কথা ঘন্টা তুমি শ্রবণ করিয়া নিজের মধ্যে সবর এখতিয়ার করিয়া তুমি ও ব্যবহার কাম করো ফালা তাকুল্লাহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা নরম ব্যবহার নরম আখলাক আদর্শবান কথাবার্তা গুলা তোমার মা বাবার সামনে তুমি আচরণ করিও সাহাবায়ে কেরাম আরজুন ইয়া রাসূলুল্লাহ মা আমারে কষ্ট দিবা বাবা আমারে কষ্ট দিবা আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা তোমার মা বাবা যদি হাজার ব্যবহার করেন কষ্টদায়ক কথাবার্তা তোমার লগে করি নাই এরপরেও তুমি আওলাদে তোমার মা বাবার লগে এমন কোন বেয়াদবিমূলক আচরণ করিও না অকুল্লাহুমা কাওলান কারীমা নরম ব্যবহার করতাম বালা ব্যবহার করতাম খেলে কইরা আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল তোমার মা তোমারে কষ্ট করিয়া তোমার বাবা তোমারে কষ্ট করিয়া মাঘ মায়া শীত মায়ের কুলোর মধ্যে প্রস্রাব করলা পায়খানা করলা সারা গরুর মানুষের নাকটা খাইয়া গরুর মধ্যে ঘুমার তোমার মা মাঘ মায়া শীতের মধ্যে যখন পিছানার মধ্যে পায়খানা প্রস্রাব খান্তা তুমি করলাই ঠান্ডা পানি দিয়ে তোমার পায়খানা প্রস্রাব তোমার মায়ের সোফা না করিয়া গড় তাকি বাড়িয়া গরম পানি করিয়া যে গরম পানি তোমার শরীরে সহ্য করতে পারবো অতটুকু গরম পানি করিয়া তোমার পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া তোমার মা তোমার প্রস্রাব সারা টারাইতে ঘুমাইলা আর তোমার হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছ সুবহানাল্লাহ আর এইটা অত জমিন হইছে আব্বা বাজার থেকে বড় মাছ আনলে বড় মাংস আনলে আমার মায়ের রান্না বান্না করিয়া দেখতাম
আমার দাঁত নাই, আমার তো শুধুমাত্র মুখের মধ্যে জানি। আমার বাবা জিকার হতাও আমার স্ত্রী আমার আওলাদের মুখ মাংস তুলিয়া দিসলাইনি। মায়ের হইতা এগুর দাঁত নাই, এর বাদেও দেখতাম মায় মাংস লইয়া সুন্দর করিতে উত্ত করিয়া এর বাদে নিজের দাঁত খান দাঁতি শিবাইয়া আমার মায় আমাদের মুখের মধ্যে তুলিয়া দিতা, যাহাতে গোলার মধ্যে না আটকিয়া থাকে। সুবহানাল্লাহ। ইলাও তো দেখা যায় আমার বাবায় ঈদের দিন আইলে পকেটের মধ্যে টাকা নাই, পয়সা না থাকার কারণে মাঝে মাঝে গিয়া দেখতাম আমার মায় আমার আব্বার তার খানো বইতা, আর আমার আব্বায় ভাগ গরম মধ্যে বইয়া বড় বছর কুরবানি ফেলাইতা। আর মায়ের দিকার করতা আমার স্বামী ঈদের একটা দিন কোন খানা তুমি জমিনের মধ্যে খান ধরায়। আমার বাবাই আমার মারে সুন্দর করিয়া জবাব দিতা, আমার স্ত্রী ঈদের একটা দিন যার পয়সা না থাকার কারণে আমার আওলাদরে নতুন জামা নতুন জুতা খান্তা কিনিয়া দিতে পারলাম না, এর লাগি জন্য খান দিয়ার হইতে না। ইরা তো দেখতাম আমার বাবায় মাঝে মাঝে সিরা জুতা লাগাইয়া সিরা চপ্পল লাগাইয়া ঈদের নামাজের মধ্যে দেখতে রে ভাই। আমার মা আমার বাবারে কইতা, ও আমার স্বামী জান, এই ঈদের মধ্যে আওলাদরে অথবা আমার নতুন জুব্বা নতুন কাপড় না দিয়া আমার আওলাদরে তুমি না কাপড় দিয়া তুমি এখন জুতা কিনিলাও। আমার বাবা হাসি মুখে দিয়া কইতা, আজকে না লইলো আরেকদিন লইতাম পারু। ওগো আমার ফুয়ারে নতুন জুতা কিনিয়া দেওয়ার বাদে যতখান খুশি হইব আমি বাবার দিল ওখান লোকে খুশি হইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাবা ইয়া তাহলা জান্নাতের দরওয়াজা, মা ইয়া তাহলা জান্নাতের ঘর। যে আওলাদে মার বাবারে জমিনের মধ্যে খুশ করতে পারবা, রাতে করতে পারবা, আল্লাহ ইয়া আওলাদের মা বাবার ইয়া আওলাদ রে দুনিয়া আখিরাতে দুধে পাতে আশুদ্ধা করবে। সুবহানাল্লাহ। নবী ফরমায়, আওলাদ হল জমিনে যদি ইজ্জত চাও, সম্মান চাও, জমিনে যদি সুখময় জিন্দেগি তুমি পাইতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া তোমার মা বাবার লোকে ভালো আচরণ করিও, ভালো ব্যবহার করিও। তোমার মার বিচার দুনিয়ার কোন মানুষের কাছে দিও না, তোমার বাবার বিচার খান্তা পৃথিবীর কোন মানুষের সামনে তুলিয়া ধরিও না। দুনিয়ার মানুষে তো তোমার মা বাবার বিচার করা দূরের কথা, আমি নবী পর্যন্ত করার অধিকার নাই। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খেদমতটা কি করো ফিরতে দেরি হওয়ার কারণে হযরত আবু হুরায়রা মাশাআল্লাহ ও মুসলমান দেওয়াই বিশ্ব নবীর খেদমতটা কি আবু হুরায়রা বাড়ির মধ্যে যায়, যাওয়ার লগে লগে দরওয়াজার মধ্যে টুকি দিয়া যখন ডাক দেন, মা মা কইয়া যখন ডাক দিলাই, আবু হুরায়রা মা গরম হইয়া কিতার লাগিও তো দেরি হইয়া ইলাই। বিশ্ব নবীর খেদমতটা কি বাড়ি ফিরতে আমার সামান্য দেরি হইছে। আবার মা মুশরিকা থাকার কারণে নবীজির কথা সহ্য করতে না পারিয়া আমার মা আমার শরীরের মধ্যে বেত্রাঘাত করা শুরু করলা, আঘাত করা শুরু করলা। আমি খান্দিতে খান্দিতে ঘর থেকে বার হইয়া গিয়া আবার মসজিদের নবীর মধ্যে হাজির দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, আর গুনিয়া রাসূলুল্লাহ, এই সমাজের মধ্যে সবচেয়ে নম্বর ভদ্র সাহাবী হযরত আবু হুরায়রা। আমরা ভাই সামান্য আগে মসজিদে নববী থেকে বার হইয়া গেলা, এখন দেখি আর খান্দি খান্দি আবার জায়গার মধ্যে তশরিফ আনই, একটা বার্তা জিকার করেন তাহলে কি কোনো মানুষে বেয়াঘাত করেছে। বিশ্ব নবী ফরমাইন যে আবু হুরায়রা কোন খানে তো খান্তন খান দরায়। হযরত আবু হুরায়রা ফরমাইন, নবী আপনার খেদমতটা কি বাড়ি ফিরতে দেরি হওয়ার কারণে আমার মা মুশরিকা হওয়ার কারণে আমারে বড় জবর অত্যাচার আর জুলুম করছই। নবী ফরমাইন, তোমার মার বিচার দেওয়ার লাগে কি আমার কাছে তুমি আইছো রে জি না, তাহলে কি তার লাগি আইনা? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের খেদমতটাকে আপনার সামনে আবার হাজির দিলাম ও কারণে আপনি দোয়া করুক আল্লাহ আমার মারে যেন জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত মানুষ বানাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমাইল, আবু হুরায়রা, তুমি যদি তোমার মার বিচার খান্তা লই আমার সামনে হইয়া হাজির দিতাই, আমি বিশ্বনবী হওয়ার বাদেও তোমার মার বিচার করার আমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। মা পৃথিবীর আপনার মায়ের দুষ করছেন, তোমার হোরকে বিচার দিও না, হরিরে বিচার দিও না। তোমার হোর হরি কেন, গোটা দুনিয়ার বেটাই তো তোমার মা বাবার বিচার করার এই সমাজে শরীয়ত অধিকার নাই। হো সুবহানাল্লাহ। আর ওরে হো সুবহানাল্লাহ। মা বাপ দুনিয়ার সবচেয়ে বড় পাপ। ঘর থাকি বাড়িয়ে যাইতে যখন আওলাদ যায়,
মা বাবার আওলাদে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইয়া করতে কি বার হয়, আর মা বাবা যদি কয় ফি আমানিল্লাহ আল্লাহর হাওলা, বাবা তুমি যাও। বিশ্ব নবী ফরমায় মা বাবার দোয়ার বরকতে আওলাদ তার মকসুদ মন্দির পর্যন্ত যাই করে ভাই। এর ভিতরে আল্লাহ তাই কোনো বিপদের সম্মুক্ত করতে নাই। সুবহানাল্লাহ। এর লাগি মা বাবার উচিত হইল আওলাদ স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটি যাক, মাদ্রাসা যাক, যে কোনো খাজের মধ্যে যাক না কেন, ঘর থাকি বাড়িয়া যাওতে আওলাদে যখন কইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আমার আব্বুর উপরে আমার আম্মুর উপরে শান্তি বর্ষিত করো, রহমত বর্ষিত করো, বরকত নাযিল করো। আল্লাহ যদি দোয়া হান্তা কবুল করিলাই, বাপে লগে লগে কও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আমার ফুয়ার উপরে শান্তি বর্ষিত করো, রহমত বর্ষিত করিলাও। আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমাদেরকে দামি বানাইবো। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরত আবু হুরায়রার সামনে হানো বিশ্ব নবী আত্মরণ আর দোয়া করে আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ আবু হুরায়রার মারে দুনিয়ার মধ্যে হেদায়েত দান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খিদমতটা কি দৌড় আরম্ভ করেন। দৌড় আরম্ভ করতে করতে গিয়া যখন বাড়ির মধ্যে যাইতে চায়, পিছন থেকে সাহাবায়ে কেরাম হইতে হট মারিয়া ধরলো, আবু হুরায়রা কোন কারণে নবীজির খিদমতটা কি তুমি বড় জবর দৌড়ালাই? হযরত আবু হুরায়রা আর বলল, সাহাবায়ে কেরাম হল আমি দৌড়াইয়ার এই জন্য বাড়ি গিয়া দেখতাম বিশ্ব নবীজির দোয়া আগে আসমানের মধ্যে কবুল হইছে কি না। মা আবু হুরায়রা আগে বাড়ির মধ্যে হামাইলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বাদে হযরত আবু হুরায়রা দৌড়ি দৌড়ি বাড়ির মধ্যে যখন তশরিফ নিলাই, ইয়া যখন আবু হুরায়রার মার যখন ডাক দিন দেওয়ায়, লগে লগে মা জবাব দিন, বাবা আবু হুরায়রা সামান্য অপেক্ষা করে আমি গোসল করিয়া তোমার সামনে আয়াত আমার বিশ্ব নবীর খিদমতে লয়ে যাও আর মিয়া কলিমা পড়াইয়া মুসলমান বানাও। সুবহানাল্লাহ। হযরত নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর আদালতের সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, গো আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকজন নবী আপনার লগে একজন বন্ধু বানায় আপনি জান্নাত দিবাই। কিয়ামতের মাঠে আমারে তো আপনি জান্নাত দিবাই, আমার লগে কোন মানুষের জন্য বন্ধু বানায়া জান্নাত দিবাই? আল্লাহ লগে লগে ফরমাইলেন, নবী মুসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে যখন তুমি জান্নাত যাইবাই, আমি আল্লাহ তোমারে ও তোমার একজন খোসাই মানুষ আছেন, এনারে তোমার বন্ধু বানায়া জান্নাত দিব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নবী মুসা আলাইহিস সালাম গরম হয়ে গেলে, আল্লাহ আমি এত বড় একজন জলিল কদর নবী হওয়ার বাদেও আপনি আমার কেমনে খোসাই বেটার লগে জান্নাত দিবাই? আল্লাহ তোমার কথা মানলাম, যতক্ষণ পর্যন্ত খোসাই বেটার আমি পরীক্ষা করছি না অত সময় পর্যন্ত আমি মানতাম নাই। আল্লাহ বলেন, যাও অমুক এলাকার মধ্যে গিয়া পাইবাই খোসাই বেটায় বার লইয়া মাংস লইয়া বার হইয়া মাংসর বাড়িয়ে বাড়ি পৌঁছাইয়া দিলাম। নবী মুসা আলাইহিস সালাম জুব্বা লাগাইয়া কাপড় পরিধান করিয়া নিজের চেহারারে সামান্য পরিবর্তন করিয়া মুসাফির সাজিয়া গিয়া খোসাই বেটার সামনাখানো গিয়া যখন সালাম দেন, খোসাই বেটা ফরমান, ও আল্লাহর গোলাম, আপনারা তো কোনোদিন দেখি নাই, এই এলাকার মধ্যে কোনোদিন চিনি নাই, আপনি কিভাবে এই এলাকার মধ্যে আইলাই? নবী মুসা ফরমান, আল্লাহর গোলাম, আজকের দিন আমি মুসাফির মানুষ, সামান্য যদি তোমার ঘরে দেখবার জায়গা দিতাই। খোসাই বেটা কইল, কোনো অসুবিধা নাই, ওগর আমার সামান্য সময় দিতে লাগো, মাংসগুলা ডিস্ট্রিবিউট করি আমি আয়াত। খোসাই বেটায় মাংসগুলো বাজারের মধ্যে যখন লইয়া যায়, মাংসের মধ্যে গুদগিলটি আর খরিঞ্জা গুলা অংশগুলা রাখিয়া সব মাংস মানুষের ঘরে ঘরে পৌঁছাইয়া দিয়া নবী মুসারে লইয়া যখন ঘরের মধ্যে রওনা দেন দেওয়াই, নবী মুসা ফরমায়, খোসাই বেটা আমার একটা কামরার মধ্যে বসাইয়া তৈয়া আমি খেয়াল করিয়া দেখলাম বিছনার থেকে একজন বৃদ্ধ মহিলারে নামাইয়া সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া
এর বাদে বিছানার মধ্যে আবার উঠাইয়া তুইয়া এর বাদে ছাগলের দুধ কিরাইয়া দুধ ফুটাই গরম করলো এর বাদে মাংসগুলা রান্না বান্না করিয়া আবার মাংসগুলার সুন্দর করে রান্না বান্না করিয়া বৃদ্ধ মহিলার চকিত থাকি আপনার ভালন থেকে উঠাইয়া আবার দুধ ফুটাই গরম ও দুধ ফুটাই বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে হোসাই বেটায় নিজের জিব্বা দিয়া টেস্ট করিয়া আবার বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেন সুবহানাল্লাহ। 2 নম্বরে মাংস দিয়া ভাত মাখিয়া মাংসের টুকরা গুলা বড়বার খানে হোসাই বেটায় বৃদ্ধ মহিলার মুখের মধ্যে না দিয়া নিজের দাঁত দিয়া সিবাইয়া নরম করিয়া রে ভাই ও মাংস দিয়া ভাতের খামর গুলা মুখের মধ্যে দেন এর বাদে খাবাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া যখন বিছনাত দিতা ও সময় নবী মুসা ফরমান আমি খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলা তুলা মারিয়া কিতা যেন টুকিয়া নাড়াচাড়া করেন আর হোসাই বেটা লগে কয় আল্লাহুম্মা আমিন। এর বাদে মহিলার বিছনার মধ্যে শায়িত করিয়া হোসাই বেটা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতের মধ্যে গিয়ে যখন হাজিরি দিলা নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর গোলাম আমার মেহমানদারি বাদে তুমি করবাই আগে হোসাইন এখন পর্যন্ত আমি দেখলাম বিছানার থাকিতে বৃদ্ধ মহিলায় তুমি নামায়া পরিষ্কার পরিচ্ছন্ন করলাই এর বাদে আবার খাওয়াইলাই খাওয়াইয়া দিলাই এই মহিলাকে তুমি একটাবার কি পরিচয় দিতে পারো? নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর মেহমান হোসাই বেটা জবাব দে নবী মুসা আল্লাহর মেহমান এই নিয়ে তো আমার জনম দুঃখিনী বৃদ্ধ না এনার দাঁত নাই কিচ্ছু নাই এখন আমি জমিনের মধ্যে কিচ্ছু তাহলে খাবাইতাম পারি না আমার দাঁত দিয়ে সেবাই তার মুখের মধ্যে খালি তুলিয়া দে আর আমি নিজের তার আমার পক্ষ তাকিয়া দুধ ফুটান তাহলে পান খোরাই সুবহানাল্লাহ। নবী মুসা জিজ্ঞাসা করলা যে হোসাই বেটা দেখলাম তুমি দুধ ফুটান গরম করিয়া তোমার মার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে তোমার দাঁত দিয়া তুমি কোন কারণে পরীক্ষা করলাই? হোসাই বেটা জবাব দিয়ে আল্লাহর মেহমান ছোটবেলা যখন আমার দাঁত আসলো আমার যখন দুধ গুলা নরম আসলো জিব্বা নরম আসলো আমার মায়ের বাজার থেকে দুধ আনিয়া দুধ গরম করিয়া আমার মুখে দেওয়ার আগে তার জিব্বা দিয়া টেস্ট করিয়া দিতা কারণ ওই পরিমাণ গরম আমি সহ্য করতে পারি না যদি গরম থাকি বেশ গরম হয়ে যায় তো আমার জিব্বা ধরিব টুট খানান ধরি দিব গিয়া আর আমি জীবনের মধ্যে কষ্ট পাইব এর লাগে আমি হোসাই বেটা এখন আমার মার জিব্বা নরম হয়ে গেছে টুট নরম হয়ে গেছে গিয়া ছোটবেলা কোন কথা স্মরণ করিয়া আমার মারে আমি দুধ পান করাই সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী মুসা বলেন তুমি মাংসের টুকরা গুলা তোমার দাঁতকে সিবাইয়া তোমার মার মুখের মধ্যে ফেলে দিলাই। নবী মুসা রে হোসাই বেটা জবাব দিল আল্লাহর মেহমান ছোটবেলা যখন আমার দাঁত আসলো না আপনি বাজার থেকে মাংস আনার বাদে আমার বড় বড় টুকরা মুখ তুলিয়া দিতে না গোলাত লাগি দিব আমার মায়ের তার দাঁত দিয়ে সিবাইয়া নরম করিয়া ছোট্ট ছোট্ট করিয়া এর বাদে আমার মুখের মধ্যে তুলিয়া দিতা যাহাতে আমি আনা কষ্ট করিয়া খাইতাম পারি সুবহানাল্লাহ। নবী মুসা ফরমায় আল্লাহর বান্দা সব কিছু তোমার বুঝলাম আন্ডারস্ট্যান্ডিং সব কিছু আমি বুঝিয়া নিলাম মগর সর্বশেষ দেখলাম তোমার মা আব্দুল আমার কি যেন দোয়া করলা আর তুমি লোকে কইলা আল্লাহুম্মা আমিন। ও হোসাই বেটা আল্লাহর মেহমান আপনারে খেয়ে আমি সিনিয়র না আমার মা আমার লাগি ও তো এখন ডেইলি কই আল্লাহ আমার ফয় আমার খেদমত করিয়া আমার তেলা খুশি করিলামছে আমি ওলা তোমার লাগি দোয়া করিয়া আমার ফুয়া যখন মারা যাইব কিয়ামতের দিন ই জবানের জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালামের লগে আমার ফুয়ার জান্নাত দিও সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে আওলাদ জান্নাত যায় মা বাবার জান্নাত যায় সুবহানাল্লাহ। আমরা মা বাবার লগে আমরা জান্নাত যাইতে রাজি আছি ইনশাআল্লাহ খেখে রাজি আছি দেখি আর তুই সাই নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম ও আমি দোয়া করি লইতাম সময় তো প্রায় 7টার উপরে হয়ে আসছে আমার এখন আরিফরা আমিও করি আর না এর লাগি দোয়া করি লইতাম কোনো ভাই আসেননি মা বাপ নাই ইলা কোনো ভাই তাহলে ও চাই আমি আমার মা বাবার খবর 5000 গু মা বাবার খবর হাল জন্নত বানাইবার লাগিয়া 5000 টাকা আমি মসজিদ খানা দিব নবীজি ফরমাই মান বানা লিল্লাহি মাসজিদান আসেননি না কোনো ভাই
সর্বপ্রথম 5,000 কোটি টাকা দিতে আমার মা কবর তুই আইছি, বাবা কবর তুই আইছি, ইলা একজন ভাই তাহলে বসাই ও সদকা বুঝিয়া রকম ওই যে হরানাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর করে মসজিদ বানাইয়া তুইব, আল্লাহ তাআলা লাগি জান্নাতে খান করে বানাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ইলা কোন ভাই আসেননি মা কবর খান জান্নাত হইতো, বাবার কবর খান জান্নাত হইতো। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 3,000 দিলেই 3,000 নগদ আর 2,000 বাকি আর তো মামি এক ব্যাগ সিমেন্ট দিবা ইনশাআল্লাহ। সাবর নাম কি তা? মাস্টার বশিরউদ্দিন সাহেব। নারে তাকবীর। ওই সেনারা বা গোড়াইলা হান্দি মানুষের বাতো ভিটামিন নাই। নারে তাকবীর। মাস্টার বশিরউদ্দিন সাহেব 5,000 টাকা আর সিমেন্ট দেখবে। নারে তাকবীর। দীন ইসলাম মাস্টার বশিরউদ্দিন সাহেব সদকা দাতাগো মকবুলিয়ত জলসা। 2 নম্বর খেয়াসুদ কিসিম 5,000 কোটি টাকা দিবা। 2 নম্বর আমার কোন ভাই আছেন আল্লাহর ঘর খান তামির করবার লাগিয়া আল্লাহর ঘর 5,000 কোটি টাকা দিবা। হুজুর আমার মা কবর তুই আইছি, বাবা কবর তুই আইছি। আজ এই অঞ্চলের সব মধ্যে গান হুজার সারা সাইত্রা আজ মসজিদে ওয়াজ হইব, আমরা লাগি দোয়া করবা, আমরা ওলাদ দেইবা, আত্মীয়স্বজন দেইবা। ইনা কোন ভাই আসেননি পঞ্চায়েতে ভাষা দিলে করি পঞ্চায়েতে ভাষা করি না পঞ্চায়েত হইতে না তো বললাম ইনশাআল্লাহ করবাই। আর নাম কি তার? ফয়জুর রহমান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব জিপি প্রেসিডেন্ট জনাব ফয়জুর রহমান সাহেব 5,000 টাকা। দীন ইসলাম, দীন ইসলাম। আমার ভাই হইছেন দেখান আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ভান নাই কেন আমি বুঝিয়া হওয়া লাগতো না, যখন হারাইছিল কোনো পারেন না। ইলেকশন এখন তুলতা ইলেকশন টেকা রূপে তাই ভাই না হলেও আমরা বুঝিয়া আর নাটো আমরা তাকে আমরা ভাই এখন তো ইলেকশন টেকা দিয়া আর টাকা ইলেকশন খেলানি যায় না। ইলা মানুষ নাই এখন মানুষের বানাই আমরা ভাই তো ওই বানাতে খাইতা নাই এখন 1,000 দেশকে ভোট দিবা না বাধ্য হইয়া যা হতে বেঠাই গেছে। বুঝা করবা না হচ্ছে হিসাব, বুঝা করবা না। আমি বুঝি আর আমি তো মাত্র চলি নাকি আমার ভাই আল্লাহ আশা পুরা হইয়া দেখো আল্লাহ নাম হয় দিবা। জোয়ান মানুষ আসুন দিবা ইনশাআল্লাহ। এখন 5,000 দিচ্ছেন। 2 নম্বর খাইতাম, 3 নম্বর 5,000 কোটি খাদ্য মাওলা খাওয়া শনি ই মজমুয়া তিলা খাওয়া শনি। মা বাবার হায়াত বাড়িত নবীজি ফরমান মা বাপে দোয়া করলে আওলাদের দুনিয়া আখিরাত সুখময় হয়। ইলা তুমি ভাইয়া না শুননি 2 নম্বর ভাইলাম 3 নম্বরে 5,000 কোটি টাকা দিতা। এর আমার আর সিল্লাই লইও না। কোমরের বেদনা বুকুর বেদনা লইতাম পারিজান না। আমি এই বেমার লইয়া 1 বছর ভুগিয়া ডাক্তার দেখাইতাম সময় হালতা ভাই না। আর এখন তো সিজনে বেশি আরো কষ্ট বেশদের আমাদের আসলে কোনো ভাই 3 নম্বরে 5,000 কোটি টাকা দিতাই। ই এলাকার মানুষ তো গরিব নাই আর তো সিরাও না। আমি তো আরেকবার আমি একজন 1 লাখ মাইক সেট দিতে পারছে আর এখন 5,000 টাকা খুব একটু টাকা হইলাম এলাকা তোমার খুলনা এলাকা মসজিদের সেক্রেটারি মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট রাখানো